আপনার আমার নামে একজন নেগেটিভ পজিটিভ বলতেই পারে, তাতে আই ডোন্ট কেয়ার। উনি আমার কাছে চাঁদার জন্য লোক পাঠাইছে, তো উনি আর একজনদের একটা কিছু না জেনে না বুঝে না শুনে চাঁদাবাজি করা কথা বলতেছে বা বিভিন্ন কথাবার্তা বলে আলোচনায় থাকতে চাই, জাস্ট আলোচনায় থেকে মানুষকে ব্ল্যাকমেল করে কিছু অর্থ উপার্জন করতে চাই। দেখেন, আমি এই সাংবাদিক, উনি সাংবাদিক কিনা আমি জানি না, উনি সাংবাদিকতার মান হারিয়েছেন বলে আমি মনে করি। আমি যেরকম আপনাকে বলতেছি যে ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আপনি সেটা জাতির সামনে তুলে ধরেন, উনি ওনার সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন, সেটা সময় টেলিভিশনের এই ভিডিও দিয়ে পোস্ট করেছেন, আর কি দিয়ে যেন আর কি। উনি পরবর্তীতে আমার কাছে লোক পাঠিয়েছেন বিভিন্নভাবে তাকে ম্যানেজ করার জন্য। তো আমি যেহেতু কোনো অন্যায় করি নাই, তো আমি কোনো জুলকার শাহের বলেন আর XYZ আদার্স পার্টি যাকেই বলেন, আমি কাউকেই অর্থের বিনিময়ে বলেন বা XYZ কোনো কিছুর বিনিময়ে বলেন, আমি কাউকে ম্যানেজ করব না। আমি জানি যে আমি স্বচ্ছ, আমি যখন অস্বচ্ছ হব তখনই তো আমি কাউকে ম্যানেজ করতে যাব। আমি যেহেতু স্বচ্ছতার সাথে চলাফেরা করি, আমার কাউকে ম্যানেজ করার চিন্তা ভাবনা নাই। আমার নামে একজন নেগেটিভ পজিটিভ বলতেই পারে, তাতে আই ডোন্ট কেয়ার। আমি তার এইসব নিয়ে কোনো কিছু চিন্তা করতেছি না। উনি সাংবাদিকতার মিনিমাম কোনো ব্যারিকেড রাখে নাই। উনি কি সাংবাদিক কিনা আমার সেটা নিয়ে প্রশ্ন আছে, যে উনি আদৌ সাংবাদিক কিনা। উনার তো আমি দেখেছি যে এর আগে একটা নিউজ গিয়েছিল কি শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনী নিয়ে, সেটাও আর একজনের পুশিং করে দেওয়া। উনি সেটাকে জাস্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের একটা ব্রিফিং দিয়ে গিয়েছেন। আমি উনার সাংবাদিকতার কোনো রিপোর্ট এই পর্যন্ত পাই নাই। উনি বিভিন্ন সময় বিভিন্ন জনের কথা বলে, বিভিন্ন জনের সম্বন্ধে কথা বলে বা বিভিন্ন কথাবার্তা বলে আলোচনায় থাকতে চাই, জাস্ট আলোচনায় থেকে মানুষকে ব্ল্যাকমেল করে কিছু অর্থ উপার্জন করতে চাই। এটার চাইতে বেটার কিছু আমার ওনাকে মনে হয়নি আর কি। উনি যদি মনে হয় যে সাংবাদিকতা করে, তাহলে ইসলামিক ব্যাংক এবং সময় টেলিভিশন এদের জাস্টিফাই করে দুই পক্ষের মতামত নিয়ে শুনে তারপর একটা ভালোভাবে আল জাজিরাতেই নিউজ করুক। আমি দেখতে চাই যে উনি কতটুকু সত্যতা দিয়ে চলে, বা আপনাদের কাছে তো আমি আবেদন করলাম যে আপনারা এটা সত্যতা যাচাই করে বের করে জাতির কাছে শোনান। আর চাঁদাবাজের সংখ্যা উনি জানে না চাঁদাবাজের সংখ্যা কি, কারণ চাঁদাবাজ কাকে বলে এটা উনি বুঝে ভালো হয়তো বা। উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকর্তা, উনি সেনাবাহিনীতে চুরি করেছে, উনি মাদক এডিক্টেড, যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে।